হ্যালো ফ্রেন্ডস, আরজিইটি এডুকেশন থেকে জিতমুখ স্যার বলছিলাম তোমাদের। তো আজকে পাইথনের ওপর কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখাবো। বিভিন্ন এটা কোনো প্যাকেজ ইউজ করে নয়, বরঞ্চ পাইথনের বেসিক কিছু কনসেপ্টের ওপর আজকের ভিডিওটা করাবো। তো চলো, প্রথমেই আমি কিছু ভ্যারিয়েবল নিচ্ছি। একটা নিচ্ছি এ বি এবং একটা পয়েন্টার নিচ্ছি সি। আমি এগুলোকে এর পয়েন্টে এগুলোর মধ্যে জাস্ট এগুলো অ্যাসাইন করছি 1 থেকে 5 এর একটা টাপেল। এবার আমি যদি ধরো লিখলাম প্রিন্ট এ, উত্তর এলো 1। প্রিন্ট লিখলাম বি, উত্তর এলো 2 বা অ্যান্সার এলো 2। এবং আমি লিখলাম প্রিন্ট সি, অ্যান্সার হলো 3 4 5। দেখো, এই জিনিসটাকে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যদি তোমরা কখনো এরকম ভাবে একই সাথে ভ্যারিয়েবল গুলোকে নিয়ে তার ভ্যালুটাকে একই সাথে সেটা টাপেলের মধ্যে হোক বা যেগুলো কিছু কিছুর মধ্যে হোক, তোমরা ভ্যালুগুলোকে এভাবে অ্যাসাইন করো, তাহলে লক্ষ্য করবে যে বাই ডিফল্ট প্রথমে এ ছিল, তাই জন্য ফার্স্ট কি দিয়েছে, এর ভ্যালু 1। বি ছিল, তার ভ্যালু দিয়েছিল কি 2। কিন্তু যেহেতু এখানে তুমি স্টার দিয়ে অ্যাসাইন করেছো, রিমেনিং যা ভ্যালু থাকবে সেই ভ্যারিয়েবলের সাথে সেই ভ্যারিয়েবলটার ভ্যালু হবে। এবং দেখো, সেই অ্যান্সারটাও কিন্তু অ্যারে ফরম্যাটেই দিয়েছে। আমি এটার জন্যই তোমাদেরকে আরেকটা এক্সাম্পল করাই। ধরো আমি করলাম এ কমা বি কমা স্টার সি কমা ডি। এক্ষেত্রেও আমরা ভ্যালুগুলো দিলাম একই আগের মতোই। এবার আমরা কি করলাম, প্রিন্ট এ, একইভাবে বুঝতেই পারছো সেম ওইটাই দেবে। আচ্ছা, প্রিন্ট বি, সরি, প্রিন্ট বি 2 দেবে আগের মতোই, কারণ এ আর বি এ তো কোনো চেঞ্জের ব্যাপার নেই। প্রিন্ট, এবার আমরা দেখবো সি এর ভ্যালুটা কি দেয়, স্টার দিয়ে সি। লক্ষ্য করো স্টুডেন্টসরা, এখানে কিন্তু ভ্যালু দিয়েছে 3 আর 4। স্বাভাবিক, ওকে একটা লাস্টের ভ্যালু তো ফেলে রাখতে হবে, কারণ আমার এখানে একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে একদম লাস্ট ভ্যালুটা সেটা লাস্ট ভ্যারিয়েবলের, একদম ফার্স্ট ভ্যালুটা যে সিকোয়েন্সে যাচ্ছে সেভাবেই ভ্যালু, বাট স্টার সেইখানে একসাথে মাল্টিপল ভ্যালু নিচ্ছে। এ এর ভ্যালু ও 1 অ্যাসাইন করে দিয়েছে, বি এর ভ্যালু ও 2 অ্যাসাইন করে দিয়েছে, এবং ও দেখে নিয়েছে যে ডি এর ভ্যালু লাস্ট, যেহেতু আমাকে 5টাকে ওকে দিতে হবে, অতএব বাকি পড়ে থাকে 3 4, সেটা কিন্তু সি এ অ্যাসাইন হয়ে যাচ্ছে। এবং এই অ্যাসাইনটা হচ্ছে কিন্তু স্টারের জন্য। তুমি যদি নর্মালি শুধু স্টার না লিখে শুধু সি লিখতে, তাহলে কিন্তু সি এর ভ্যালু সেক্ষেত্রে কিন্তু 3 আসতো। আশা করি বুঝতে পেরেছো। এবং দেখে নাও, সেক্ষেত্রে প্রিন্ট ডি করলে সেক্ষেত্রে 5 আসবে। এই ছিল প্রাথমিক একটা বেসিক কনসেপ্টের কিছু ভ্যারিয়েবলের ওপর তোমাদেরকে কনসেপশন দেওয়া। এবার আমরা যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমাদের পরবর্তী যে কন্টেন্টটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন রকম স্ট্রিং নিয়ে কাজ করা বা বিভিন্ন রকমের ডিকশনারি মার্চ করা। ডিকশনারি মানে, ধরো আমি D1 বলে আমি একটা কাজ করছি, এটা স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, আমি আরেকবার ওপেন করি। ধরো এখানে আমি একটা D1 ডিকশনারি 1, জাস্ট D1 আমি লিখলাম। এখানে সেটের মধ্যে জিনিসটা লিখছি, মনে রাখবে সেট যখন ডিক্লেয়ার করছি তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়। সো নেম, আমি এটাকে ডাবল ইনভাইটেড কমিশনের মধ্যে লিখলাম নেম, এবং নেমটা এখানে আমি লিখলাম সাপোজ ধরো আরজিইটি লিখলাম, সেটাও যেহেতু স্ট্রিং তাই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই নিলাম। একইভাবে আমরা সেক্ষেত্রে নিলাম এজ, এবং এজটা সেক্ষেত্রে আমি ডিক্লেয়ার করলাম 25, বা ধরো আমি করলাম সাপোজ 10। ওকে, এই আমাদের একটা ডিকশনারি আমরা নিলাম। ধরো আমরা আরেকটা ডিকশনারি সেখানে নিলাম, আমরা সেখানে মানে এইটাকে একটু কপি করি। এখানে আমি D1 এর জায়গায় কি লিখলাম, ভ্যারিয়েবলটা
D2 এক্ষেত্রে নেম ধরো লিখলাম RGT লিখলাম, কিন্তু এখানে এজটা না লিখে লিখলাম সিটি, মানে কোন শহরে। সো আমরা লিখলাম সেখানে সিটিতে সাপোজ ডবল ইনভার্টেড কোটেশনের মধ্যে কলকাতা, সরি। বোঝা গেল? দুটো ডিকশনারি নিলাম। এবার আমরা কি করলাম, দুটো ডিকশনারিকে বা দুটো এই যে সেটকে আমরা কি করব, মার্জ করব। তাহলে কেমন ভাবে মার্জটা করতে হবে? সো ধরো আমরা ডি নাম দিলাম, যে ডি এর মধ্যে আমরা মার্জ করব, এবং নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো কিভাবে মার্জ করছি, ডাবল স্টার দিয়ে D1 কমা ডাবল স্টার D2। ওকে, এবার যদি তুমি একটুখানি প্রিন্ট ডি করো, তাহলে লক্ষ্য করো পুরো জিনিসটাকে কিন্তু ও একসাথে দিয়ে দিয়েছে। দেখো সেক্ষেত্রে কিন্তু ও ডুপ্লিকেট এলিমেন্টকে বাদ দিয়েছে, কারণ দেখো দু জায়গাতেই নেম ছিল RGET, তো বারবার ও দুবার লেখার দরকার নেই, ও নেমটা একবারই লিখেছে, তারপরে ও এজটা লিখেছে এবং সিটিটা লিখেছে। মাথায় রাখতে হবে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন লিখছি সেটা সেট, আর সেট কখনো ডুপ্লিকেট এলিমেন্টকে প্রমোট করে না। ওকে, সেট does not promote ডুপ্লিকেট এলিমেন্ট। মানে যদি কোনো রকম ভাবে ডুপ্লিকেট এলিমেন্ট মানে একই এলিমেন্ট দুবার থাকে, সেটা কিন্তু একবারই নেবে। আশা করি তোমরা মার্জ ডিকশনারিটা মার্জ করা কিভাবে করে, ডবল স্টার দিয়ে আমরা কিভাবে মার্জ করলাম, আশা করি সেটা বুঝতে পারলে। এবারে তোমাদেরকে দেখাবো যে আমরা কি করে স্ট্রিং জয়েন করি, মানে দুটো স্ট্রিংকে আমরা কিভাবে জয়েন করি, ওকে, মানে যুক্ত করি। তো চলো আমরা একটা অ্যারে নিলাম, এখানে আমরা নিলাম হ্যালো, একটা স্ট্রিং নিলাম, এদিকে লিখলাম হ্যালো মাই, লিখলাম আর একটা এখানে নিলাম হচ্ছে ফ্রেন্ড। ওকে, বোঝা গেছে? তো এখানে তিনটে স্ট্রিং আমি নিলাম, আমি চাইছি এই তিনটেকে আমি জয়েন করব। ওকে, কি করে জয়েনটা করব? আমি করলাম বি ইকুয়াল টু ইনভাইটেড কম একটা স্পেস দিলাম, বুঝতে পারবে কেন করে। আমি কি করলাম, করলাম জয়েন জয়েন এ। ওকে, আমি এবার কি করলাম, প্রিন্ট বি। লক্ষ্য করো হ্যালো মাই ফ্রেন্ড হয়ে গেল। এবং দেখো আমি কেন এখানে স্পেসটা নিলাম, কারণ দেখো হ্যালো এবং মাই তার মধ্যে একটা কি আছে, স্পেস আছে, একইভাবে মাই আর ফ্রেন্ডের মধ্যে একটা কি আছে, স্পেস আছে। এই স্পেসটা কোথা থেকে এলো, এই স্পেসটা হলো এখান থেকে, কারণ আমি বি এর মধ্যে স্পেসটা দিলাম, সঙ্গে ডট দিয়ে করলাম জয়েন এ, তার মানে এটাকে জয়েন করব স্পেসটাকে নিয়েই, তাই জন্য কিন্তু প্রত্যেকটা স্ট্রিং এর মাঝে দেখো একটা করে স্পেস দিয়ে দিল। আশা করি জয়েন স্ট্রিং এর একটা খুব ভালো উদাহরণ তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা চেষ্টা করছি যে যতটা কনসেপশন তোমাদেরকে আমরা ক্লিয়ার করতে পারি। নিশ্চয়ই কম্পিউটার সায়েন্সের মতো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা মানে একটা ভাস্ট চ্যাপ্টার, এভাবে হয়তো একটি ভিডিওর মধ্যে কি চারটি ভিডিওর মধ্যে ক্লিয়ার করা সম্ভব নয়, বাট যতটা সম্ভব তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা সম্ভব সেটা আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি। চলো পরের কোশ্চেনের দিকে এগোই। ধরো এবার আমি আবার এই স্ট্রিংটা নিলাম, আমি আবার একটা মানে এই স্ট্রিংটাকে নিয়ে নিলাম, ধরো নিলাম, এটা আরেকবার না লিখলেও হতো, বাট তোমাদের জন্য লিখছি যাতে প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা আলাদা আলাদা বুঝতে পারো। তো এখানে আমি হ্যালো মাই ফ্রেন্ড নিলাম। আমি এবার বি এর মধ্যে জয়েন না লিখে জাস্ট বিটাকে লিখলাম কিভাবে, জাস্ট স্পেসটা দিয়ে দিলাম, বি এর মধ্যে কি নিলাম, স্পেস নিয়ে নিলাম। ওকে, এবার আমি জয়েন না লিখে কি করে জয়েন করছি, বিভিন্ন পদ্ধতিতে জয়েন করা যায়, সেই পদ্ধতিগুলো তোমাকে আমি দেখাচ্ছি, প্রসেসগুলো। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল পাস করলাম ফর আই ইন এ, মানে আমি একটা আই ভ্যারিয়েবল পাস করলাম যেটা কিনা এর মধ্যে থেকে কাজটা করবে। ওকে, এবার আমরা কি করলাম, আমরা করলাম এ প্লাস ইকুয়াল টু আই প্লাস, ওকে,
তাহলে আই প্লাস দিয়ে আমরা কি করলাম, একটা প্লাস মানে একটা স্পেস দিলাম। দেখো ফ্রেন্ডস, এটার আউটপুটটা কি সুন্দর আসবে, দেখো কতবার আউটপুটটা আসছে, এবং প্রত্যেকবার তোমরা দেখতে পারবে যে মানে এটা একটা মানে আউটপুট আসতেই থাকবে। দেখো প্রত্যেকবার হ্যালো মাই ফ্রেন্ডস, হ্যালো মাই ফ্রেন্ডস, এবং এইভাবে স্পেসটা আসতে থেকেছে। কারণটা কি, আমি ওর মধ্যে একটা লুপ করে দিয়েছি। ওকে, তো এটা ছিল আর এক রকমের তোমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবং দেখবে কন্টিনিউয়াস এখানে মানে লুপটা চলছে বলে একসাথে সিস্টেমও একটু প্রবলেম হচ্ছে, যে কন্টিনিউয়াস ও কিন্তু আউটপুটটা দিয়ে যাচ্ছে, কারণ আমি ওকে লুপ চালিয়েছি, এবং লুপটা যে আমি কোনো রকম রেঞ্জ দিইনি। আমি যদি বলতাম রেঞ্জ 30, তাহলে ও 30 বারের জন্য লুপটা চালাতো, কিন্তু আমি ওকে তো কোনো রকম লুপের এন্ড দিইনি, চলতে থাকবে, আমাকে সেটাকে বন্ধ করতে হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে। জাস্ট এটা একটা লুপের মধ্যে, মানে হ্যালো মাই ফ্রেন্ডসই আমার উত্তর আসছে, বাট সেটা লুপের মধ্যে আমরা জিনিসটাকে রান করালাম। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই তোমরা সেটাও আমাদেরকে জানিও। আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওগুলো এভাবে আপলোড করতে থাকবো। আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই, ভালো থেকো।